বন্ধুরা ভাইরাল হওয়ার জন্য দেখেন মানুষ ভিডিওতে কি দেখাইতে শুরু করলো। হ্যালো সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে মজাদার এবং ইন্টারেস্টিং কিছু ভিডিও ফুটেজ সেট করা হয়েছে, যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা কেউ খারাপ মন্তব্য করবে না, সময় উপযোগী ডিসিশন। যারা যারা নাইট ক্লাব বেশি পছন্দ করেন তারা এটি ব্যবহার করতে পারেন। আপনার কোন বান্ধবীকে এটা গিফট দিতে চান প্লিজ একটু কমেন্ট বক্সে জানান। হাই, ওই মেয়েটাকে দেখেছিস? মেয়েটাকে দেখেছিস? আরে সেই দেখতে কিন্তু এই এক মিনিট, আমার গুতা কিসে লাগছে? আরে আমার মোবাইল ফোনে গুতা লাগে। আরে তোর ফোন তো আমার কাছে রে। হ্যাঁ বন্ধুরা, এই হেলমেট যদি পরা থাকে তাহলে পিছন দিক দিয়ে যদি কেউ গুতা দিতে আসে তাহলে এইভাবেই ভয়ে পালিয়ে যাবে। বন্ধুরা এটিকে দেখুন, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা পা, যা বিজ্ঞানীরা ইতিমধ্যে আবিষ্কার করছে। তবে এটা বাস্তবে সম্ভব নয়, সিনেমাতেই শুধুমাত্র সম্ভব। এ হচ্ছে শুটিং এর সময় গোবরে হাত দেওয়ার পরে নায়িকার অবস্থাটা দেখুন। তাড়াতাড়ি পানি দাও, পানি পানি পানি। এই মোর না। বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, প্লিজ বন্ধুরা প্লিজ। হ্যালো তেমন কিছু না, এ হলো দুইজন নায়ক নায়িকা। একে অপরের উপকার করতে যায় ধরা খাইলো। তবে উপকার গুলা ভাই দিনে করার দরকার ছিল, আপনার রাইতের অন্ধকারে করাটা ঠিক হয় নাই। সাই বলেন ভাই, যে কোনো মূল্যে মোবাইল কিন্তু দেখতে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। কে বলে বাঙালির বুদ্ধি, তবে রাস্তার যে অবস্থা এই বুদ্ধি ছাড়া কিছুই করার নাই। মন তো আমার দুই দিকেই যেতে চাই, কিন্তু কোন দিকে যাব কোনোভাবেই ডিসিশন নিতে পারি না। কার কার সাথে এরকম হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আরে ভাই, এটা একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। দেখেন সুইমিং পুলে গোসল করতে যায় 1 নম্বর, করতে যায় 2 নম্বর করে দিয়েছে। বাচ্চারা আরো কুলি করো, আরো সাঁতার কাটো, এখন বুঝো ঠেলা। বন্ধুরা ভয় পাওয়ার কিছু নাই, প্রতিবাদ করলে ঠিক এরকম ভাবেই করতে হয়। ঠিকঠাক করতে পারলে দেখুন বড় কেউ পরাস্ত করা যায়। বন্ধুরা এটাকে একটু লক্ষ্য করে দেখেন, পিছনের 2 পা চলে আকাশ পথে আর নিচের 2 পা চলে মাটিতে। ভাই ভাই এটা দেখে হাসতে হাসতে শেষ। দেখুন সবাই বস্তা পরে দৌড় দিছে আর উনি মাথায় নিয়ে দৌড় দিছে। তবে তার চিন্তা ভাবনা হচ্ছে যে কোনো মূল্যে ফার্স্ট কিন্তু হতেই হবে। তবে যাই বলেন ভাই, জাতীয় পশুকে অপমান এটা কিন্তু কোনোভাবেই মানতেই পাচ্ছি না। এত সুন্দর একটা নাচের ভিতর গ্যাসের বোতল যে বেমানি করবে আন্টি তো বুঝতেই পারে নাই। তবে হ্যাঁ, অপেক্ষায় থাকেন, সামনের সপ্তাহে হসপিটালে লাইভে আসবে, তারপরে আবার গুরুস্থানে। এ হচ্ছে ঠেলে স্টার্ট, গাছে মেরে ব্রেক, পিস্টনে তেল মারে চেরেক চেরেক, আর প্যাসেঞ্জার আছে সব গোরস্থানে। ভিডিওর বাকি অংশ দেখবেন শ্মশানে, লাইক মারেন সমানে। বলেন কি? বাইরে ভাই মানুষ পারে না, ইচ্ছা করলে এমন কোনো কাজই নেই। দেখেন মাসি কেউ ট্রেন করে পোষ মানিয়ে নিয়েছে। ভাইরে ভাই কি বলবো, আমি হাসতে হাসতে শেষ। উপস্থাপিকা ডিগবাজি নিয়ে খবর পড়তে গিয়ে দেখেন উপস্থাপিকের বেহাল দশা।
ডিগবাজি के सिग्नेचर स्टेप Oh my god. ডিগবাজি নিয়ে খবর পড়তে হয় না আল্লাহ। এত সুন্দর একটা খবর শুনে টিকটিকিও তার নিজস্ব স্টাইল পরিবর্তন করে ফেলছে। দৌড়ের স্টাইল দেখে আমার মনে হয় যে উনি ডিগবাজি না শিখে ছাড়বে না। কুকুর বলতেছে, ভাইরে ভাই তুই যে আস্তে আস্তে গাড়ি চালাস, মন চায় তোর গাড়ি থেকে নাইমা দৌড়ায় রাস্তা দিয়ে হাইটে যায়, গাড়িতে ওঠার দরকার নাই। गुड बाय गया বন্ধু টাকা নাই। এতে আমরা কি বুঝলাম? টাকা ছাড়া বন্ধু নাই, টাকাও পকেটে নাই, বন্ধু দূরে চলে যায়। দেখেন কি খবর মামা, স্কুল থেকে পালাবা? অসুবিধা নাই, কিছুদিন পরে রাজমিস্ত্রির হেল্পার হয়ে যাওয়া। তেমন কিছু না ভাই, পরোপকার করতে গিয়ে দেখেন বান্ধবীর মোবাইলটা স্বর্গে চলে গেছে। কার সামনে থেকে খাবার কেড়ে নেও মামা, একটু হিসাব করে নিও, পেটের ভিতর থেকে খাবার এনে খেয়ে ফেলবে যে বাচ্চা। দেখেন नो 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 হোক মৃত বা জীবিত, সেলফি কিন্তু একটা তুলতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ আল্লাহ আমার পরিবারের সকল সমস্যা আল্লাহ দূর করে দেও আল্লাহ। পাগল রে চেতায় না মামা, এমন দৌড়ানি দিব পালাইবার জায়গা পাইবা না। আরে ভাই একই বলে বাঙালি। দেখেন এই পাগল মহিলাকে পুলিশ আসতেছে বললেই খেপে যায়, আর এটা কি দরকার বলার ভাই? বৌদিরার পেছনে কিলিগা লাগে, মেইন কারণ হইছে বৌদিরার বিয়া করণ লাগে। গার্লফ্রেন্ড হইলে বিয়া করণ লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। আর বৌদি হইলে বিয়া করানো লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না, 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। এটা হইছে মূল কারণ। বিয়া করা লাগে না তো, দায়িত্ব নেওয়া লাগে না। মানে লাগলাম আইটা গলা বাস একদম সাইডা দিব রাস্তা। পোলাগুলা সবকিছু বুঝলা গেছিল, কিন্তু আন্টি আপনি এটা মনে করায় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় পাগলের হাতে খুন্তি দিয়ে দিলেন আপনি। আমি নিজের হাসি টুকু তোমাকে দিলাম, আমি তোমার চোখের পানি নেব, কাগজের ফুল আমি গন্ধ কোথায় বলো পাবো, কুসুম ঝরে ঝরে শুকিয়ে যাবে, তাই বলে ফাল্গুন কখনো কুয়া